জানেন, বাড়িতে যখনই মাংস রান্না হয় তো মাংসের দায়িত্বটা পুরোপুরি আমার উপরই পড়ে। এই যে আমি এখানে মাংসর উপরে কিছুটা আদা রসুন পেস্ট, যাবতীয় মশলা সব কিছু দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি। তারপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল ভালো মতো গরম করে নিচ্ছি। তারপরে তেল গরম হয়ে আসলে এর ভিতরে আমি এই যে আগের থেকে কেটে রাখা টমেটো কুচি, পেঁয়াজ কুচি এগুলো সব ভালো করে দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এই যে টমেটো এবং পেঁয়াজ কুচি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এই যে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপর মাংসটা ভালোভাবে পেঁয়াজ এবং টমেটো কুচির সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর এপিট ওপিট করে ভালো করে মিক্সড করার পর মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমি যখন মাংস রান্না করি তখন মাংসটা আমি অনেক সময় নিয়ে বেশিক্ষণ করে কষাই। এই যে মাংসটা যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে, নিচের দিক থেকে মাংসটা যখন কড়াইয়ের সাথে লেগে যাবে তখনই আমি মাংসের ভিতরে অল্প করে জল ঢেলে দিয়েছি। যে জল ঢেলে দেওয়ার পরে মাংসটা বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে নেওয়ার পর আমার মাংস রেডি। এই যে দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসছে। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে।